হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে দেখাচ্ছি। আপনারা যদি রান্না করতে চান তবে আমার পেজের সাথে থাকুন এবং বিভিন্ন সুন্দর সুন্দর রান্নার টিপসগুলো নিয়ে নিন এবং ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সেক্ষেত্রে আমি চিংড়ি মাছটা আগে ছেলে নিয়েছি। চিংড়ি মাছ ছেলার পরে আমি এটা ধুয়ে রেখেছি। তারপরে কড়াই তেল তেল দিয়ে এরপরে আমি পেস্ট কুচি করা ছিল এটা দিয়ে দিলাম। পেস্টটাকে একটু হালকা ঝাঁঝিয়ে নিলাম। সেটা কালারটা যখন চলে আসবে একটু বাদামি কালার, তখন আমি পেঁয়াজের উপরে তৈলের উপরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর মশলা দিলে মশলাটা পুড়বে না। সেক্ষেত্রে আপনি এভাবে রান্না করতে পারেন। খুব সুন্দর রেসিপি। চিংড়ি মাছটা দেখেন, আসলে আমি একাই খাবো তাই আর কি কয়েকটা পিস নিলাম। সেক্ষেত্রে চিংড়ি মাছটা সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ কুচিটা প্রায় হয়ে আসছে। সেক্ষেত্রে এটা হয়ে গেলেই আমি এটা সম্পূর্ণভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার পরে এটা যখন হয়ে আসবে তখনই আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু মশলাটা দিয়ে দিব। আর চিংড়ি মাছ রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি করা সম্ভব। এটা আপনি খুব সহজেই করতে পারেন। এটা নিয়ে অত বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, খুব সহজেই রান্না করা যায় চিংড়ি মাছ। আমি সাথে আরও চিংড়ি মাছের সাথে কিছু টমেটো দিব, সেজন্য টমেটো কেটে রেখেছি। আর এদিকে আমার রান্নাটা হচ্ছে। আমি আসলে প্রেশার বলতে ইলেকট্রিক কুকারে রান্না করতেছি। চিংড়ি মাছ কয়টা, আমি 6টা চিংড়ি মাছ নিয়েছি। আর সেক্ষেত্রে এই পেঁয়াজের কালারটা যখন চলে আসছে তখনই পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আপনি অপেক্ষা করুন যে যখন কালারটা আসবে। আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু রসুন দিয়েছি আর কি। আর চিংড়ি মাছে অত বেশি মশলার প্রয়োজন নেই। আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, দারচিনি দিব না, একটা এলাচ দিয়েছি। সেক্ষেত্রে খুব স্বাদটা সুন্দর আসে, যাতে ফ্লেভারটা ভালো আসে এজন্য। এরপরে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। আসলে ভিডিও করতে গেলে যেহেতু ইলেকট্রিক কুকার তো কড়াইটা খুব নাড়াচাড়া হচ্ছে। সেক্ষেত্রে এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে নাড়তে একটু সমস্যা হয়। দেখি একটা স্ট্যান্ড দিলে সেক্ষেত্রে ভিডিওটা ভালো হবে। পরবর্তীতে স্ট্যান্ড দিয়েই করবো চিন্তা করতেছি। তাই এখন দেখুন আমার এই মাছটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানোর পরে সুন্দরভাবে একটু কালার যখন চলে আসবে, যখন দেখবো আমি মাছটা হালকা পরিমাণ ভালো পর্যায়ে চলে আসছে, যেটা রান্নার উপযোগী। আর চিংড়ি মাছে অতিরিক্ত আগুনের বা অতিরিক্ত জালের প্রয়োজন নাই যে অনেকক্ষণ আপনি রাখবেন, সেটার প্রয়োজন নাই। চিংড়ি মাছ হালকা আগুনে ঝাঁঝ হয়ে গেলেই আপনি খেতে পারেন। টমেটোটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি। এখন যখন মাছটা কিছু পরিমাণ উষ্ণানো হয়ে যাবে তখন আমি এই মাছের ভিতরে টমেটো কাটাটা দিয়ে দিব। আর টমেটো চিংড়ি মাছের সাথে টমেটো খেতে খুব ভালো লাগে। একটু ঢেকে নিলাম আমি, 2-4 মিনিট ঢেকে রেখে তারপর টমেটোটা দেখাচ্ছি আপনাদেরকে। সেই সুন্দর একটা কালার টমেটোর। আর টমেটো প্রচুর পরিমাণ ভিটামিন। সেক্ষেত্রে আপনি টমেটো যে কোনো তরকারিতে ইউজ করা যায়, কিন্তু দামটা একটু বেশি। সেক্ষেত্রে আমি টমেটোটা আবার মাছের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম কালারটা আসছে। সেই সুন্দর একটা কালার। এরপরে আপনাদের আবার দেখাবো যে রান্নার শেষে কী একটা কালার আসে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আপনারা চাইলেই এভাবে রান্না করে খেতে পারেন চিংড়ি মাছ টমেটো। আর একটু পানি দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া দিয়ে। তারপর পানি দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে আমি যখন ঢেকে রাখবো তখন আমার হাইয়েস্ট 5 থেকে 10 মিনিট প্রয়োজন পড়বে রান্নাটা কমপ্লিট হতে। এই পানি পরিমাণ মতো দিতে হবে। আর রান্না এটা সবসময় বলি, এটা একটা আর্ট। এটা নিয়ে আপনার এত পরিশ্রম এত টেনশনের কোনো কারণ নেই। এটা শুধু মনের আইডিয়া, চোখের আইডিয়া। এরকম আইডিয়া করে আপনি যখনই সব কিছু দিয়ে দিবেন তখনই রান্না হয়ে গেছে। আর রান্নাটা সুস্বাদু করার জন্য আপনার হাতের প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। শুধু আপনার যত বেশি আইডিয়া, যার বেশি প্র্যাকটিক্যাল নলেজ বেশি এই রান্নার বিষয়ে, তার রান্না তত সুস্বাদু হবে, খুব সুন্দর হবে। এটাই স্বাভাবিক। আপনার ওখান থেকে শেখার প্রয়োজন নেই। এই দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এই এখন আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। সেই সুন্দর একটা কালার আসছে। এখন পরিমাণ মতো আমি কি পরিমাণ আসলে এখানে ঝোল রাখবো, যেটা পানি বলা হয়, এরকমের কি পরিমাণ রাখবো সেটার উপরে নির্ভর করে আপনার রান্নাটা কমপ্লিট করে ফেলছি। ধন্যবাদ সকল।